Finally shopping done. Part 2. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন এবং প্রথম ব্লগে। সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার এই প্রথম ব্লগটি থাকছে আমার পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা নিয়ে। ঈদের আনন্দ তখন দ্বিগুণ বেড়ে যায় যখন সবাই মিলে পরিবারের সাথে একসাথে ঈদ কাটাতে পারি। আমি আর আমার বর মিলে চলে যাচ্ছি পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে। এই যে দেখো, বাইরে এত সুন্দর দোকানগুলো এবং শপিং মলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই মনে হচ্ছে ঈদ শুরু হয়ে গেছে। আমার বরের সব সময় ইচ্ছে সবার জন্য ঈদে কেনাকাটা করা। বছরে একবার হলেও সে সবাইকে কিছু না কিছু গিফট পাঠায়। আমাদের যেহেতু অনেক কেনাকাটা, তাই আমরা 10 রোজার পরে থেকেই যখনই সময় পেয়েছি কিছু না কিছু কিনে রেখেছি এবং কিছু নির্দিষ্ট শপিং মল, বুটিক্সের শোরুম এবং দোকান পছন্দ করে রেখেছি। এই ঈদের বাজারে এত ভিড় এবং জ্যাম থাকে, চাইলেও একদিনে সব কিছু কেনা হয়ে ওঠে না। তাই আমরা যখনই সময় পেয়েছি 2-1টা ড্রেস কিনে রেখেছি। প্রথমে বাচ্চাদের ড্রেস কিনতে চলে গিয়েছিলাম পলয়ের সুপার মার্কেটে। এই দোকানগুলোতে নতুন নতুন সব কালেকশন পাওয়া যায়। আমরা বাচ্চাদের কেনাকাটা করার পর অনেকগুলো গেঞ্জি কিনেছি বড় ভাইদের জন্য। আমাদের বাসায় আমরা দুজন থাকার কারণে পরিবারের সবার জন্য ড্রেস কেনাটা একটু ঝামেলা হয়ে যায়। তাই আমি আর আমার বর দুজনে মিলে দুজনকে হেল্প করছি। একবার গেঞ্জি ও ধরে আমাকে দেখাচ্ছে, একবার আমি ওকে ধরে দেখাচ্ছি। পলয়ের মার্কেটে কেনাকাটা শেষে শার্ট পাঞ্জাবি কেনার জন্য এসেছি ক্যাটসাইতে। ক্যাটসাইয়ের এই অফিসিয়াল শার্টগুলো একটু অন্যরকম, ইউনিক এবং কাপড়ের কোয়ালিটিটা আমাদের দুজনের বেশ ভালো লেগেছে। কিন্তু পাঞ্জাবিগুলো তেমন ভালো লাগেনি। আমি আমার জামাইকে বলছিলাম, তুমি কিছু বলো। সে আমাকে বলছে, আমি কি বলবো, তুমি আমার থেকে ভালো বলতে পারো। ওকে, তোমার কিছু বলতে হবে না, আসো একটা ছবি তুলি। আমার বর অনেক লাজুক, তাই সে লজ্জা পাচ্ছে। আমরা কেনাকাটা করে চলে এসেছি বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর নতুন আউটলেটে। কিন্তু বিশ্বাস করো, পার্সোনালি আমার এই নতুন আড়ংয়ের আউটলেটটি একদমই ভালো লাগেনি। আমি সবগুলো ফ্লোর সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি। ঘুরে দেখে এইটাই মনে হলো ডেকোরেশন ডিজাইনগুলো পারফেক্ট, বাট এছাড়া প্রোডাক্টগুলো এলোমেলো করে রাখা, সুন্দর করে সাজানো হয়নি। আর এত পরিমাণ ভিড় ছিল, এত শব্দ, কোনো কিছুই ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমরা ঘুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। পরের দিন আমরা চলে এসেছি রূপায়ণ টাওয়ারে। এখানে আমার বর পাঞ্জাবি দেখতে এসেছে লাইভ শপিংয়ে। সে খুব পছন্দ করে লাইভ শপিংয়ের প্রত্যেকটা প্রোডাক্টে। লাইভ শপিংয়ের সবগুলো পাঞ্জাবি তার খুব পছন্দ, তাই আমিও ভাবলাম তার সাথে একটু শোরুমটা ঘুরে দেখি। আমি শোরুমে এসে সুন্দর করে শোরুমটা দেখছিলাম। আমার বর পাঞ্জাবি নিয়ে ট্রায়াল দিতে চলে গেছে। আমি এখানে বসে দেখছিলাম কি কি কালেকশন আছে এবং এখানে ভাইয়াদের ব্যবহারগুলো অনেক ভালো ছিল। আমার হিরো চলে এসেছে। মাশাআল্লাহ, সুন্দর লাগছে। সবাই প্লিজ আমার জামাইকে মাশাআল্লাহ বলবা। তুমি আরেকটা নেওয়ার সুযোগ পাবা। আমি এখানে তাকে বলছিলাম, তুমি এত কষ্ট করে ট্রায়াল দিচ্ছ, এর জন্য তুমি আরেকটা নেওয়ার সুযোগ পাবা। সে অনেকগুলি পাঞ্জাবি ট্রায়াল দিয়ে ক্লান্ত হয়ে গেছে, এখন সে চাচ্ছিল না। তারপর আমি জোর করে আবার ট্রায়াল দিলাম যে এই পাঞ্জাবিটা ভালো লাগবে। এখন আর সে এগুলো পরবে না, সে সামনেই ধরে দেখাচ্ছে যে কেমন লাগছে। পরে আমরা অনেকগুলি শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি কেনাকাটা করে বের হয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। মোটামুটি আমরা যে কয়দিনই শপিংয়ে বের হয়েছি প্রত্যেক দিনই সেহরি খেয়ে ঘুমাতে হয়েছে। অনেক রাত হয়ে গেছে আর হাতেও অনেকগুলো ব্যাগ, ভিডিওর জন্য কন্টিনিউ করতে পারিনি। দেখা হচ্ছে নেক্সট ডেতে। আমরা আবার চলে এসেছি পরের দিনে কেনাকাটাগুলো করতে। আমরা মার্কেটে আসার আগে প্ল্যান করে আসি প্রথমে কোন মার্কেটে যাব এবং প্রথমে কি কি কিনবো।
এবং কোন রাস্তায় গেলে জ্যাম কম থাকবে এবং আমাদের একটু সময় বাঁচবে। আমি এখানে একটা জুতার শোরুমে আসছি। লট্টোতে এসেছি আমার বরের জন্য জুতা দেখতে। কেনাকাটা করাটাও কিন্তু অনেক কষ্টের, তার থেকে বড় কষ্ট হচ্ছে পছন্দ করা। এত কষ্টের পরেও এটা ভেবে আনন্দ লাগে যে গিফট পাওয়ার পরে পরিবারের সবাই অনেক খুশি হবে। আমার বরের জুতার সাইজ আনতে উপরে গেছে, তাই আমি ঘুরে ঘুরে শোরুমটা দেখছি এবং নতুন কী কী কালেকশন আসছে সেগুলোই দেখছিলাম। এখানে একটা ব্যাগ আমার খুবই ভালো লেগেছে। ব্যাগটা অরিজিনাল কিনা আমি তাই জিজ্ঞাসা করছি। ফাইনালি আমার হিরোর জুতার সাইজ মিলে গেছে। এখন পছন্দ হলে জুতাটা নিয়ে আমরা বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার সময় আসলে আমাদের ভিডিও নেওয়া হয়ে থাকে না, কারণ অনেকগুলো ব্যাগ হাতে থাকে। তাহলে দেখা হচ্ছে বাসায় যেয়ে। ফাইনালি শপিং ডান। সবার জন্য শপিং করা হয়েছে, শুধুমাত্র কি আমাদেরগুলো বাকি, তাই না? আমাদের পরিবারের গুলি বাকি। ইনশাল্লাহ ঈদের আগে আমরা কেনাকাটা করে ফেলবো। পরিবারের সবার জন্য কেনাকাটা শেষ, শুধু আমাদেরগুলো বাকি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরাও কিনবো। এই গিফটগুলো আমরা পাঠিয়ে দিব। ফাইনালি শেষ। এই যে ফাইনালি সব কমপ্লিট। এখন সবগুলো ড্রেস খুলে দেখে দেখে নাম লিখে প্যাকেট করছি। আর আমাকে সাহায্য করছে আমার পার্সোনাল হিরো। আমাদের এসে দুজনের খুব ইচ্ছে ছিল নিজের হাতে গিফটগুলো দেব, কিন্তু আমাদের যেতে অনেক দেরি হবে, তাই গিফটগুলো রেডি করছি পাঠিয়ে দেব বলে। আমাদের কিছু ড্রেস কুরিয়ার করতে হবে, কিছু বাসে পাঠাতে হবে, মেয়েদের ড্রেস বানাতে হবে, তাই আমরা আগে থেকে ভেবে রেখেছি তাদের ড্রেসগুলো আগে পাঠিয়ে দেব। আমরা কিছু শপিং আগেই করে পাঠিয়ে দিয়েছি যেগুলো বানাতে হবে, আর তাই পার্ট 2-তে আমাদের বাকি ভিডিওগুলো দেখাবো। এখানে প্যাকেট করছি আমার শ্বশুরবাড়ির ড্রেসগুলো, কারণ ওখানেই বেশি মেয়েদের ড্রেস পাঠাতে হবে। আমার শাশুড়ি, আমার ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি, ভাবিদের, বোনদের, নানুদের, এদের ড্রেসগুলি আগে পাঠাই, কারণ তাদের ড্রেসগুলি বানাতে হবে। আমরা যতটুকু মোটামুটি পেরেছি সবাইকেই দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের ড্রেস এবং ছেলেদের ড্রেস নিয়ে আসলে কোনো ঝামেলা হয় না, ঝামেলায় পড়তে হয় মেয়েদের ড্রেস নিয়ে, কারণ মেয়েদের ড্রেসগুলি কিন্তু বানাতে হবে। তাই আমরা মেয়েদের ড্রেসগুলো আগে কিছু পাঠিয়ে দিয়েছি এবং এখন প্যাকেট করছি যে মেয়েদের ড্রেসগুলি আগে পাঠিয়ে দেব, কারণ তাদের বানাতে হবে, বানাতে অনেক সমস্যা। আর এখন দর্জিদের যে ডিমান্ড আর তাদের কাজের চাপও এত বেশি, কেউ পরে দিলে কাপড় নিতেও চায় না। মোটামুটি প্যাকেট করা কমপ্লিট। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে সব সময় সবাইকে গিফট পাঠাতে পারি। এই যে ফাইনালি কমপ্লিট সব ব্যাগ প্যাকেট করা, এখন শুধু পাঠানোর অপেক্ষায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হিরোর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।